হ্যালো প্রিয় ভিউয়ার্স, কী অবস্থা সবার? ব্যবসা এমন একটা জিনিস, এটা ছোট বড় ধনী গরিব যাকে সুযোগ দেওয়া যায় সেই কিন্তু ব্যবসা করতে চায়। বর্তমানে আপনি যদি ভালো কিছু একটা করতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে ব্যবসা করতেই হবে। অনেকে বলে যে আমার একদম অল্প ইনভেস্টমেন্ট, আমি কিভাবে ব্যবসা শুরু করব। আবার অনেকে বলে আমি ইনভেস্টমেন্ট দিয়ে কি ব্যবসা করে লাভবান হতে পারবো। মূলত তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 20 থেকে 30,000 টাকায় বা তারও কমে আপনারা কি ব্যবসা করতে পারবেন বা কিভাবে শুরু করবেন। প্রফিটেবল কিছু ব্যবসার আইডিয়া আপনাদের দিব। আপনারা যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো কালকে থেকে আপনি ব্যবসায় নেমে পড়তে পারেন। তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনার অনেক উপকার হবে। এক নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে খেলনার ব্যবসার আইডিয়া। বাচ্চাদের খেলনা, যে এই বাচ্চাদের খেলনা বিক্রি করে কিন্তু আপনি 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। আর এটা এমন একটা ব্যবসা যেটা শহর থেকে গ্রাম মফস্বল সব জায়গায় কিন্তু চলবে। বাচ্চাদের খেলনা কিন্তু সব জায়গায় চলে। আর আপনি মাত্র 10 থেকে 12,000 টাকায় বিভিন্ন ধরনের খেলনা পাবেন। বাচ্চাদের ছোট বড় অনেক ধরনের খেলনা আছে। আর ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, কোন জায়গা থেকে পাইকারি দামে খেলনা আনবেন সেই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু একদম পাইকারি দামে খেলনা নিয়ে আসতে পারবেন। মাত্র 5 টাকা থেকে খেলনা শুরু হয়। বিভিন্ন ধরনের খেলনা নিয়ে কিন্তু আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন বা হচ্ছে আপনার এলাকায় ছোট একটা দোকান নিয়ে, বড় বাজারের ভিতর ছোট একটা দোকান নিয়ে কিন্তু আপনারা এই খেলনার ব্যবসার আইডিয়াটা বা খেলনার ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারেন। 2 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদের দিব সেটা হচ্ছে ক্যাটারিং সার্ভিসের ব্যবসা। বর্তমানে কিন্তু এটা অনেক অনেক ভালো চলে। তবে ক্যাটারিং ব্যবসা করতে গেলে আপনাকে হচ্ছে ইনভেস্টমেন্ট 20 থেকে 30,000 টাকা হইলে এনাফ, কিন্তু আপনাকে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। সবার প্রথম ব্যবসা শুরু করার আগে আপনি যখন প্ল্যান করবেন আপনি ব্যবসা করবেন, ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে আগে কিছু ক্লায়েন্ট খুঁজে বের করে রাখতে হবে। ক্যাটারিং ব্যবসার প্রথম শর্ত এটা। কারণ আপনি যদি রান্নাবাড়া করে রেখে দেন, আপনি যদি ক্লায়েন্টই না পান তাহলে তো আপনার এগুলো বিক্রি করতে পারবেন না। আর বর্তমানে অনেক দোকানপাট আছে, অফিস আদালত, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে আসলে রান্নাবাড়ার ঝামেলাটা আসলে অনেকে নিতে চায় না। তাই কারণে তারা হচ্ছে ভালো ক্যাটারিং সার্ভিস খুঁজে। আপনার যদি খাবারের মান ভালো থাকে, আপনি যদি ভালো মেনু তাদেরকে দিতে পারেন এবং কম টাকার ভিতর আপনার প্রফিট থাকলো তাদেরও লাভ হলো, এরকম প্রফিটে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যাটারিং ব্যবসাটা করে ভালো কিছু করতে পারবেন। 3 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে 3 পিসের ব্যবসা। এখন অনেকেই বলবেন এই 3 পিসের ব্যবসা তো অনেক কম্পিটিশান। হ্যাঁ ভাই, কম্পিটিশান আছে, কিন্তু মানুষ কিন্তু অনেক ভালো ব্যবসাও করছে। আপনাকে ব্যবসা করতে হলে লেগে থাকতে হবে। 1 মাস 2 মাসের জন্য ব্যবসা না, আপনাকে বছরের বছর লেগে থাকতে হবে। প্রফিট জেনারেট করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে কোন জায়গা থেকে পাইকারিতে প্রোডাক্ট আনবেন, কিভাবে লাভ করা যায়, এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, তবে আপনি ব্যবসা করতে পারবেন। আর 3 পিসের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি, বাটিক, দেশি, আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, এত নাম আমিও জানি না। এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা বা দুইটা ক্যাটাগরি নিয়ে আপনি প্রথম অবস্থায়, যদি আপনার বাজেট অল্প থাকে, প্রথম অবস্থায় শুরু করতে পারবেন। তারপর হচ্ছে আপনি অনলাইন বা অফলাইন দুই জায়গায় কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। 3 পিসের ব্যবসাটা কিন্তু অনলাইনে অনেক ভালো চলে। আপনি ফেসবুক পেজ, ইউটিউব, তারপর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিক্রি করতে পারেন। আপনি হচ্ছে ভুলতা গাউসিয়া, ইসলামপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এইসব জায়গা থেকে কিন্তু পাইকারিতে 3 পিস নিয়ে কিন্তু আপনি এই 3 পিসের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন। তবে লেগে থাকতে হবে 3 পিসের ব্যবসায়, কম্পিটিশন বেশি, লেগে থাকতে হবে, প্রফিট কিন্তু জেনারেট করা সম্ভব। 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আপনাদের বলবো সেটা হচ্ছে কাস্টমাইজ জুয়েলারি তৈরি করা। দেখুন, সবাই কিন্তু আসলে রেডিমেড জুয়েলারি বিক্রি করে। জুয়েলারি বলতে এরকম না যে স্বর্ণের গহনার কথা আমি বলছি, তা কিন্তু না। কাস্টমাইজ অনেক ইমিটেশন, কাঠের গহনা, তারপর হচ্ছে পাতার গহনা, মাটির গহনা, কত ধরনের গহনা অ্যাক্সেসরিজ আছে, আসলে অনেক অনেক অ্যাক্সেসরিজ আছে। আপনি এই অ্যাক্সেসরিজগুলো কিনে কাস্টমারের চাহিদা অনুসারে বা আপনি কিছু ইউনিক ডিজাইন তৈরি করে আপনার পেজে বলেন বা হচ্ছে আপনি যদি ফিজিক্যাল দোকান দিতে চান সেখানেও আপনি বিক্রি করতে পারেন। কাস্টমাইজ গহনা বিক্রি করতে পারেন, সেগুলোর অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারেন। এগুলো কিন্তু অনেক ভালো ডিমান্ড রয়েছে এবং কিন্তু অনেক মানুষ চায়। আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার নিতে পারেন, অফলাইনের মাধ্যমে অর্ডার নিতে পারেন। 5 নাম্বার এবং সর্বশেষ যে প্রোডাক্টের কথা আমি বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক আইটেমের ব্যবসা বা ইলেকট্রিক অনেক অ্যাক্সেসরিজ আছে। 20 থেকে 30,000 টাকায় শুরু করার মতো সবচেয়ে বেস্ট বিজনেস আইডিয়া এটা। এবং এই ব্যবসার সবচেয়ে ছোট যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা থেকেও আপনি ডাবল প্রফিট করতে পারবেন। ধরেন আপনি যদি একটা ফ্ল্যাগ কিনেন 5 টাকা দিয়ে, সেটা আপনি 10 টাকা বিক্রি করতে পারবেন মার্কেটে। 10 টাকা কিনলে 20 টাকা বিক্রি করতে পারবেন। আপনি আপনার এলাকায় বা হচ্ছে আপনি বড় কোনো বাজারের পাশে একটা ছোট দোকান দিয়ে শুরু করতে পারেন। আর এই প্রতিটা প্রোডাক্ট আপনারা কোন জায়গা থেকে একদম পাইকারিতে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তার প্রতিটার লিঙ্ক হচ্ছে বা ঠিকানা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে একদম নিজ দায়িত্বে প্রোডাক্ট নিয়ে আসতে পারেন।